আরে ভাই, আপনারা কেমন মুসলিম, কেমন মুসলমান, কেমন মার্চ ফর গাজা কর্মসূচি পালন করলেন? আপনারা আপনারা মুসলমানদের জন্য গিয়ে, মুসলমানদের জন্য কর্মসূচি করতে গিয়ে আবার সেই মুসলিম ভাইদের দোকানপাট, কলকারখানা পোড়াচ্ছেন, ভাঙচুর করছেন। তাহলে এটা কেমন ইসলাম হলো? আপনাকে কি ইসলামে বলা হয়েছে, আপনাকে কি আল্লাহ পাক বলেছে প্রতিবাদ জানাতে গিয়ে তুমি দোকানপাট ভাঙচুর করবা, দোকানপাট লুটপাট করবা, দোকান থেকে টাকা চুরি করবা, দোকান থেকে জুতা চুরি করবা, দোকান থেকে মালামাল চুরি করবা? এটা কি বলেছে আপনাকে? বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন। তাহলে আপনি নিত্য নতুন বা ট্রেন্ডিং কোনো কিছু সম্পর্কে, ভাইরাল কোনো কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন। কারণ আমরা ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করে থাকি, প্রতিনিয়ত লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আপনি যদি ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলো জানতে চান এবং এগুলোর সঙ্গে পরিচিত হতে চান, সবসময় রেগুলার দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলের দিকে আপনার চোখ রাখতে হবে। তো আমরা ভিডিওর শুরুতে আংশিক কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের নিকট আমার একটি বিনীত অনুরোধ আছে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দর্শক, আর কথা বাড়াবো না, আমরা এখন মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। তারপর ভিডিও শেষে আরেকটু আলাপ আলোচনা হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি দেশ বার্তা সংবাদে স্বাগতম। দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ না দেওয়ায় 2 পোশাক কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে, আটক 45 জন। আরেকটা শিরোনাম হচ্ছে দর্শক, মার্চ ফর গাজা মিছিল শেষে হোটেল, গার্মেন্টস, মিষ্টির দোকানে হামলা ও ভাঙচুর। দর্শক, আমি আমার জায়গা থেকে প্রথমেই এ দুইটি ঘটনার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি। আরে ভাই, আপনারা কেমন মুসলিম, কেমন মুসলমান, কেমন মার্চ ফর গাজা কর্মসূচি পালন করলেন? আপনারা আপনারা মুসলমানদের জন্য গিয়ে, মুসলমানদের জন্য কর্মসূচি করতে গিয়ে আবার সেই মুসলিম ভাইদের দোকানপাট, কলকারখানা পোড়াচ্ছেন, ভাঙচুর করছেন। তাহলে এটা কেমন ইসলাম হলো? আপনাকে কি ইসলামে বলা হয়েছে, আপনাকে কি আল্লাহ পাক বলেছে প্রতিবাদ জানাতে গিয়ে তুমি দোকানপাট ভাঙচুর করবা, দোকানপাট লুটপাট করবা, দোকান থেকে টাকা চুরি করবা, দোকান থেকে জুতা চুরি করবা, দোকান থেকে মালামাল চুরি করবা? এটা কি বলেছে আপনাকে? তাহলে আপনি কি? আমার তো মনে হয় আপনি পুরো জাতিকে অস্থিতিশীল করছেন। আমার তো মনে হয় আপনি হচ্ছেন রাজাকার, আপনি হচ্ছেন আলবদল, যারা এইসব কাজ করছেন। আপনার মাথায় টার্গেটই পুরো দেশকে, পুরো জাতিকে, পুরো বিশ্বকে অস্থিতিশীল করবেন আপনি। আমার মনে হয় যারা মার্চ ফর গাজা শেষ করে দোকানপাটে ভাঙচুর চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, চুরি করেছে, লুটপাট করেছে, তারা তারা ফিলিস্তিনির পক্ষে যায়নি, তারা ইসরায়েলের পক্ষে গিয়েছে। তারা অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতেই তারা মার্চ ফর গাজা কর্মসূচিতে গিয়েছে। তো দর্শক, আমি দুটা ঘটনার কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। শিরোনাম হচ্ছে, মার্চ ফর গাজায় মিছিল শেষ করে, অর্থাৎ মার্চ ফর গাজা মিছিল শেষে হোটেল, গার্মেন্টস, মিষ্টির দোকানে হামলা ও ভাঙচুর। মার্চ ফর গাজা র্যালি থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে গাজীপুরে বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কোনাবাড়ি ও কাশেমপুরে কয়েকটি পোশাক কলকারখানায়ও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীরা কোনাবাড়িতে বাটা শোরুম, আজোয়া পিৎজা হল, অ্যাপেক্স, স্বপ্ন সুপার শপ, বিউটি সুইট, মিষ্টির দোকান সহ 15টি থেকে 20টি দোকানে হামলা ও ভাঙচুর চালায়।
এক পর্যায়ে আবাসিক হোটেল বেনবো ও মনে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বেনবো হোটেলে হামলা ও ভাঙচুরের পর আসবাবপত্র মহাসড়কে এনে অগ্নিসংযোগ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার 12 এপ্রিল মার্চ ফর গাজা এর প্রতি সংহতি জানিয়ে গাজীপুরের কোনাবাড়ি, কাশেমপুর, কালিয়াকুর, টঙ্গী, বোর্ড বাজার সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন হাজার হাজার পোশাক শ্রমিকরা। দর্শক, আমি আরেকটা শিরোনামের একটু রিপোর্ট পড়ছি। মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ না দেওয়ায় 2 পোশাক কারখানা ভাঙচুর, আটক 45। বলা হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজ মজি ইপিজেডের ভিতরে 2 পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার 12 এপ্রিল বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা। দর্শক, পরে পুলিশ এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দর্শক, আমি আমার জায়গা থেকে, আমি আমার স্থান থেকে এই দুটি ঘটনার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ আমি আবারও জানাচ্ছি। দর্শক, কিছুই বলার নেই। গতকাল বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি করেছে, পুরো বিশ্বে একটা ইতিহাস সৃষ্টি করেছে। গতকালকের মার্চ ফর গাজা এই কর্মসূচিটা বাংলাদেশের গণমাধ্যম নয়, আন্তর্জাতিক মিডিয়া নয়, পুরো বহির বিশ্বের মিডিয়াতে পার পেয়েছে। তো দর্শক, যাই হোক, সেদিকে যাব না। অবশ্যই দর্শক, এই দুটি ঘটনার মন্তব্য করার মতো আমার আর ভাষা নেই। এসব কাজ মুসলিমরা করতে পারে ভাই, মুসলিমরা করতে পারে। দোকান থেকে মালামাল চুরি, লুটপাট, অগ্নিসংযোগ। কি ভাবছেন দর্শক? অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানান। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।